শবে বরাতের ফজিলতের হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং আগে যেইভাবে শবে বরাতে পুরো রাত ইবাদতবন্দি করছেন, রোজা রাখছেন, রাত্রে ইবাদত করছেন, আল্লাহ যতক্ষণ নিঃশ্বাস রাখে, যতবার শবে বরাত পাইবেন ততবার সাধ্য পরিমাণে ইবাদত করবেন। 3টা রোজা যদি রাখতে পারেন সবচাইতে ভালো, জুমাবার, শনিবার, রবিবার। আর যদি 3টা না পারেন একটা রাখলেও জায়েজ আছে, কারণ শবে বরাতের রোজা একটা রাখলেও গুনাহ হবে না, মাকরুহ হবে না। একটা রোজা মাকরুহ শুধু আশুরের রোজা। সেহাসাত্তার বাইরেও যতগুলো হাদিস গ্রন্থ আছে 25-26টা মূলধারার হাদিসের কিতাব চাইছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো হাদিসের কিতাবে এই পর্যন্ত এই মর্মে একটা সহিহ হাদিস অথবা হাসান অথবা জয়ীফ, এমনকি একটা মওযু হাদিসও পাইন যে নবীর সাহাবীরা অথবা তাবেঈরা অথবা তাবেঈরা রমজানে তারাবির পরে বেতের নামাজ, এটা আমরা কি জামাতে পড়েননি? আমার কথা কয় না। নবীও রমজানে তারাবির পরে বেতের জামাতে পড়ছে, হাদিসে আছে। সাহাবায়ে কেরামও রমজানে তারাবির পরে বেতের জামাতে পড়ছেন, অনেক হাদিসে আছে। তাবেঈরাও পড়ছেন, তাবেঈরাও পড়ছেন। আজ পর্যন্ত পৃথিবীতে রমজানে তারাবির পরে বেতের জামাতে পড়া হয়নি? কিন্তু আমি আজ পর্যন্ত হাদিসের এতগুলো কিতাবপত্র, একেবারে হাদিস গ্রন্থ যখন থেকে লেখা শুরু হয়েছে সেই আমলের দড়ি হাদিসের কিতাবগুলো একসাথ করছি, একসাথ করি। একটা হাদিসও সহিহও পাইলাম না, হাসানও পাইলাম না, জয়ীফও পাইলাম না, মওযু জাল, এই জালও একটা হাদিসও হয় না যে ওনারা তারাবির পরে 1 রাকাত বেতের জামাতে পড়ছেন। একটা জাল হাদিসও পাই না, বরং তারাবির পরে বেতের জামাতে পড়ছেন এটা পাইছি, এবং 3 রাকাত পড়ছেন বেতের, এইটাই পাইছি। ওরা কথা কয় না? আলেম ভাইরা কথা বুঝতে পারছেন? তাইলে নবীর জমানা থেকে আরম্ভ করে রমজানে তারাবির পরে বেতের জামাতে পড়া হইল করাকাত, আর সেই পুরা 1400 বছরের উম্মতের ইজমাই আমলের বাদ দিয়ে এখন সহিহ হাদিসে আছে বেতের 1 রাকাত, হ্যাঁ শেষ রাতে তো হাতে তারাবির হরে আসতে আন্ডা দেয়, হাতে বেতেরা জমাতে হয় না। হাতে কার কাছে বই আছে, বইয়ের মধ্যে আছে নির্বাচিত 1000 হাদিস, জিগে লেখছে হিগে আরেকটাও। সামনের জুমাবার দিবাগত রাত্রে শবে বরাত, কি বারে ওমা কইতে অত আইতেন শবে বরাত। শবে বরাতের ফজিলত সম্পর্কে আমার নবীর হাদিস, আহলে হাদিসের এই জমানার সবচাইতে বড় আলেম নাসিরউদ্দিন আলবানী, উনিও নিজ কলমে ওনার কিতাবে লিখে গেছে যে শবে বরাতের ফজিলতের হাদিস সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং আগে যেইভাবে শবে বরাতে পুরো রাত ইবাদতবন্দি করছেন, রোজা রাখছেন, রাত্রে ইবাদত করছেন, আল্লাহ যতক্ষণ নিঃশ্বাস রাখে, যতবার শবে বরাত পাইবেন ততবার সাধ্য পরিমাণে ইবাদত করবেন। মনে থাকবে নি? লাভ কি হবে? বুখারী শরীফ জেলদে সানিতে হাদিস আইছে, হাদিসে কুদসি, আল্লাহ নিজে কয় আমার কিছু বান্দা আছে, এরা ফরজ তো আদায় করে, ফরজ আদায়ের পরে নফল ইবাদত তারা আদায় করে। এ করার কারণে তাগুলোকে আমার এমন একটা সম্পর্ক হইয়া যায়, তারা আমার হইয়া যায়, আমি তাগো হইয়া যাই। আল্লাহু আকবার। তো
তো কেরু আমি তাকে হইয়া যাই। বুখারীর ইবারত, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা। আমার ওই বান্দায় যেই কান দিয়ে শুনে আমি আল্লাহ তার কান হইয়া যাই। আমার ওই বান্দা যেই চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তার চোখ হইয়া যাই। আমার ওই বান্দা যে হাত দিয়ে ধরে আমি আল্লাহ তার হাত হইয়া যায়। আল্লাহু আকবার কয় না? বুখারী শরীফ জলদে সানিতে খোলেন। সুতরাং ফরজ তো এই জন্যই করতে হয় যে না করলে শেষা আছে, ওরা কথা কয় না। প্রেমের নমুনা তো নফল, ওরা কথা কয় না। মাওলার সঙ্গে প্রেমের নমুনা কোনটা? নফল। ফরজ তো আদায় করতে হয় মাইরিতন বাসনের লাই, সেটা তো প্রেমের প্রমাণ্য। আর আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ যিনি আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের সবচেয়ে কঠিন প্রেম আমি আল্লাহর জন্য। আর ওই প্রেমের প্রমাণ হইল নফল। কথা বুঝতে পারছি নি? এই জন্য যত বেশি পারেন এই শবে বরাতে দিনের রোজা, রাতের বেলায় নামাজ, 3টা রোজা যদি রাখতে পারেন সবচাইতে ভালো। জুমাবার, শনিবার, রবিবার। আর যদি 3টা না পারেন একটা রাখলেও জায়েজ আছে, কারণ শবে বরাতের রোজা একটা রাখলেও গুনাহ হবে না, মাকরুহ হবে না। একটা রোজা মাকরুহ শুধু আশুরের রোজা, অন্য কোনো রোজা একটা রাখা মাকরুহ নয়। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা বোনেরা যারা ঘরে বাড়িতে আছেন, আপনারাও আমাদের সাথে মোনাজাতে হাত তুলিয়েন। আর আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখি যাই, দেশের জন্য দোয়া করবেন। যারা এখন দেশ চালায় তারাও যেন সঠিকভাবে চালাইতে পারে। আগামী দিনে যারা দেশের ক্ষমতায় আসবে আল্লাহ তাদেরকেও যেন ঈমান এবং ইসলামের উপরে থাকিয়া দেশ চালানোর তৌফিক দেয়। এই দোয়া করণ দরকার আসেনি ভাই? সবাই দোয়া করবেন। আর মনে রাখবেন, তেঁতুল গাছ লাগাইয়া, কি গাছ লাগাইয়া? তেঁতুল গাছ লাগাইয়া গোড়ার মধ্যে নিয়মিত চিনি ডালিয়া পানি দিলে তেঁতুল গাছে ফজলি আম ধরে? হ্যাঁ, আমার কিও কর। জৈনপুরের পীর সাহেব, সরসিনার পীর সাহেব, মকরার পীর সাহেব, উজানের পীর সাহেব ওনাগরে দিয়ে দোয়া করাইলে তেঁতুল গাছে ফজলি আম ধরে? হ্যাঁ হ্যাঁ। ও তাইলে বুঝা গেল যে তেঁতুল গাছ আর ফজলি আম গাছ জাতে ভিন্ন। ওমা কথা কয় না। অতএব ফজলি আম যদি খাইতে হয় লাগাইতে হইব ফজলি আমের সারা। এই জমিনের বাংলাদেশে যদি আল্লাহর রহমত বরকত যদি পাইতে চান তাইলে মেম্বার বানাইতে হইব নামাজি। ওর কথা কয় না। চেয়ারম্যান বানাইতে হইব নামাজি, এমপি বানাইতে হইব, ডিসি বানাইতে হইব, এসপি বানাইতে হইব, মন্ত্রী বানাইতে হইব নামাজি। যাদের জীবনে নামাজ নাই তাদের উপর আল্লাহর রহমত নাই। যেই পরিবারে যেই দলে পর্দা নাই ওই দলে চোখের জিনা অহরহ, অন্য জিনার কথা বাদ দিলাম, চোখের জিনা তো অহরহ হয়। তো জিনা যদি হয়
রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? সুতরাং আমরা যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে পর্দা আছে, আমরা তাদের সঙ্গে থাকব। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনকে যেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা লোকের ডাকবো তার নেতা সহকারে। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং নেতা যদি বেনামাজি হয়, বেপর্দা হয়, দাড়ি কামাইন্যা ফাসেক হয়, তাইলে নেতা যাইবে যেখানে, কর্মীও যাইবে। কথা মনে থাকবে নি? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গভীর রাতে কোরআনে কারিমের মাহফিল শেষে মাওলা গো নবীজির শানে দুরূদ ও সালাম পড়িয়া আমরা কাঙ্গালেরা হাত উঠাইছি। মাবুদ, আপনি আমাদের দিকে একটু রহমতের নজর করেন। আল্লাহ, আমাদের দিকে একটু রহমতের নজর করেন। আশেপাশে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারাও যদি মুনাজাতে হাত তুলে থাকে, আল্লাহ তাদের প্রতিও রহম করুন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, রোগ ব্যাধি থেকে শেফা দান করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালা মুসিবত আযাব আর গজব থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে হেফাজত করেন, ইমানে আমানে রাখেন। আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাইরে আল্লাহ ইমানে আমানে রাখেন। আল্লাহ গো, আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কবরে, বাবার কবরে মাহফিল হাদিয়া পৌঁছাই দেন। আল্লাহ মা বাবার কবর আযাব চিরতরে মাফ করেন, দাদা দাদির কবর আযাব মাফ করেন, নানা নানির কবর জিয়ারত মাফ, কবর আযাব মাফ করেন। আল্লাহ এই গোটা এলাকার মধ্যে যত মুসলমান মুর্দিগান আছে, আল্লাহ সবার কবরকে বাগে জান্নাত বানাইয়া দেন। আল্লাহ গো, সবাই অপেক্ষায় আছে মাহফিলের থেকে আপন জনেরা আমাদের জন্য কিছু পাঠাইবে। আল্লাহ 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 আমাদের আপনজন যে যেখানে আছে, আল্লাহ সবার কবরে মাহফিলে হাদিয়া পৌঁছাই দেন। আল্লাহ গো, এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ আমার যত ভাই যত বোন দেশে প্রবাসে যে যেখানে থেকে আল্লাহ কোরআনের মহব্বতে সহযোগিতা করেছে, আল্লাহ সবার এই সহযোগিতা কবুল করেন। এর উসিলায় সবাইরে মাফ করে দেন, সবাইরে সুস্থ রাখেন। আল্লাহ আপনার রহমত বরকতের মধ্যে রাখেন। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন। মাবুদ বাংলাদেশের উপর রহম করেন। আল্লাহ এই দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি হেফাজত করেন। আল্লাহ ভারতের এই অভিশপ্ত জালিমেরা
যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ ওদের সব চক্রান্তের জাল ছিন্ন করে দেন। আল্লাহ গো, যারা আপনার ঘর বাবরি মসজিদ টুকরা টুকরা করেছে, তাদের দেশটারে আল্লাহ টুকরা টুকরা করে দেন। আল্লাহ তাকে দেশটারে টুকরা টুকরা করে দেন। আল্লাহ তাকে দেশটারে টুকরা টুকরা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ এই মজলুম আল্লাহ গো, তাদের জন্য আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ বদর যুদ্ধে যেভাবে আপনি বাহিনী পাঠাইছেন, আল্লাহ ফিলিস্তিনে, লেবাননে, সিরিয়াতে আল্লাহ সেইভাবে আপনার বাহিনী আপনি মোতায়েন করেন। আল্লাহ আজকের এই মাহফিল যুবকেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ গো এদেরকে আপনার রহমতের করে রাখিয়া যাই। আল্লাহ আমি অধম, জীবনের শেষ বেলা, আল্লাহ গো আমাদের কলিজার টুকরা, আমাদের জাতির রত্ন আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমরা তারা হারাইছি। কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তারা আমরা হারাইছি। আল্লাহ আপনার জিন্দা দিল মুজাহিদ মাওলানা নিজামীকে আমরা হারাইছি। আল্লাহ এই যারা যারা দুশ্মনের মিথ্যা মামলায় যারা নির্যাতিত হয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ এদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন জুলাই আগস্টের বিপ্লবে আল্লাহ যত মুসলমান জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা পঙ্গু হয়েছে আল্লাহ সুস্থ করে দেন, সম্মানজনক জীবনের ব্যবস্থা করে দেন। যারা তাদের কলিজার টুকরা হারাইছে ওই পরিবারগুলোকে আল্লাহ নেমাল বদল দান করেন। আল্লাহ এই জাতিকে দেশের কল্যাণে আল্লাহ এক হওয়ার তৌফিক দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন। আল্লাহ নবীজির রওজা মোবারক বারে বারে জিয়ারতের সুযোগ দেন। আল্লাহ গো যারা হাত তুলে বসে আছি মাবুদ, একজনকেও গুনাহ সহ মুনাজাত থেকে উঠাইয়েন না। আল্লাহ দয়া করে সবাইকে বেগুনাহ বানাইয়া মুনাজাত থেকে উঠাইয়েন। আমাদের সন্তানগুলিরে আল্লাহ ইমানে আমানে রাখেন। আমাদের সন্তানের দ্বারা দুনিয়া আখিরাত আমাদের ইজ্জত সম্মান বাড়াইয়েন। আল্লাহ এই মাহফিল এই এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ 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 প্রত্যেক বান্দার মনের দিকে একটু তাকান। কে কি চায় আল্লাহ দিয়ে দেন। আল্লাহ কে কি চায় আপনি দিয়ে দেন। আল্লাহ আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ট্রাম্প, আল্লাহ এই পাগলারে আপনি ঠিক করে দেন। আল্লাহ এই পাগলারে ঠিক করে দেন। আল্লাহ এই পাগলারে ঠিক করে দেন। আল্লাহ জালিম ইসরায়েলি জায়নবাদী আল্লাহ ওদের কলিজার মধ্যে কাঁপুনি ধরাই দেন, তাকে মধ্যে বিভেদ সৃষ্টি করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।